আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহল থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি এই কারণে যে তুমি লোককে প্রকাশ করিবে যা তাদের উপরে নাজিল করা হয়েছে, এবং এই হেতু তারা চিন্তা করিবে। তরিকতের উপরে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এই কোরআনুল কারীমে দুই প্রকার অর্থ। এক প্রকার অর্থ হচ্ছে স্পষ্ট, আর এক প্রকার অর্থ হচ্ছে অস্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের আদেশ নিষেধ অস্পষ্ট বিষয়গুলি প্রকাশ করিবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, এবং লোকে উহার প্রকৃত মর্ম অবগতির জন্য চিন্তা করিবে। এবং হযরত কতক স্থলে উহা স্পষ্টভাবে প্রকাশ করিয়াছেন নবীজি, আর কতক স্থলে কিয়াসের দ্বারা মুজতাহিদগণরা এই মর্ম অবগত হইয়াছেন, কোরআনের অর্থ প্রকাশ করিয়াছেন। অতএব তরিকতের বিষয়ে আলোচনা করব। তরিকত বলতে কি বোঝানো হয়েছে? আল্লামা বশির হুজুর রহমাতুল্লাহের তরিকত দর্পণ লিখিত এই কিতাব থেকে আমি ইনশাআল্লাহ তরিকতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। এবং তরিকত কি, কাকে তরিকত বলা হয়, এই বিষয়ে আমরা যেন জানার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। অতএব